রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে এঁচোড়ের ফিঙ্গার। তো এই রেসিপিতে লাগবে হচ্ছে এখানে দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে 600 গ্রাম এঁচোড়কে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে আমি 15 কোয়া রসুন আছে, আর 1.5 ইঞ্চির মতো আদা আছে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন, সেই জন্য আমি আমার ঝালের মতো আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি হ্যান্ড চপারে মানে ছোট ছোট করে কিমা করে নেব। তার সঙ্গে দেবো আমি 4টে পেঁয়াজ। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কিমা করে নিয়েছি, মানে হ্যান্ড চপারে চপিং করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুনটাও দেখুন সুন্দরভাবে চপিং করে নিয়েছি। আচ্ছা, এখানে এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। এঁচোড় আর আলুটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি অনেকক্ষণই কষা হয়ে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আগে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর এঁচোড়টা কিন্তু আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, সেই জন্য একটু বুঝেই দিতে হবে। এখানে 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন জিরের গুঁড়ো দেব। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেহেতু আর লঙ্কার গুঁড়ো দেব না। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কাও ওই 1 টিস্পুনের কাছাকাছি দিয়েছি আর। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেব। আলুটা এখনই আমি এতটা দেব না, যদি দেখি বাইন্ডিংটা ঠিকঠাক আছে তাহলে এতটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত আলু দিলে না এঁচোড়ের স্বাদটা চলে যাবে। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। তার আগে এখানে আমি যে ঘরোয়া গরম মশলা বানিয়ে রেখেছি, এই গরম মশলাটা আমি দেব। আপনারা কিন্তু কেনা গরম মশলা অবশ্যই দিতে পারেন। এখানে এই গোটা এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব দিয়ে একটা গরম মশলা আমি বানিয়ে রেখেছি। তো এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পুরটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। আমি আলুটা দিলাম না, রেখে দিয়েছি। মোটামুটি এতেই বাইন্ডিং ঠিকঠাক হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবারে এটা ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি এটা ঠান্ডা হয়ে গেছে পুরটা। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই 3 থেকে 4 চামচ। সেই কর্নফ্লাওয়ার এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তাহলে আলো না লাগবে না। আর একটু লবণ আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্রেড ক্রাম্বস না, ভুল বললাম। আমি টোস্ট বিস্কুটকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ভালো করে গুলে নেব, একটা মানে পাতলা ব্যাটার করে নেব। খুব সুন্দরভাবে দেখুন বাইন্ডিংটা হয়েছে। ওই আলুটা দিলে বেশি আলু হয়ে যেত। তা আলুটা কিন্তু আপনারা এরকম বুঝে দেবেন। আমি 2টো আলু সিদ্ধ করেছিলাম বড় সাইজের। এবার আমরা কি চিকেন ফিঙ্গার খেয়েছি, ফিশ ফিঙ্গার খেয়েছি, সেম প্রসেসে আমরা একটু বানিয়ে নেব। যারা মাছ মাংস খান না তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট। আর এমনি আমরা ছোটবেলা থেকে এটাকে কি বলি, গাছ পাঁঠা। তাই খেতে কিন্তু সত্যিই অপূর্ব। ব্যাস এইভাবে আমি ফিঙ্গারগুলো বানিয়ে নেব। কয়েকটা ফিঙ্গার আমি বানিয়ে নিয়েছি। তো আমি একটা করে ফিঙ্গার কর্নফ্লাওয়ারের এতে ডুবিয়ে, ব্যাটারে ডুবিয়ে, আর এই যে বিস্কুট গুঁড়োর মধ্যে ফেলে দেব। আর অবশ্যই ডবল কোট করব, তাহলে বেশ মুচমুচে হবে। এইভাবে আমি আগে এই 12টা যে করেছি এগুলো আমি এইভাবে কোটিং করে নেব। দেখুন এইভাবে তৈরি করে নেব। আগে যে কটা আমি বানিয়েছিলাম সেগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং হয়ে গেছে। আর এগুলো আপনারা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে ভাজতে পারেন, খুব ভালোভাবে সেট হয় কিন্তু। বা এগুলো বানিয়ে রেখে দিতে পারেন, পরদিন যদি কোনো গেস্ট আসে
আগের দিন বানিয়ে রেখে দিলে এটা খুব ভালোভাবে কিন্তু পরদিন ভাজা যাবে। তো আমি তো ফ্রিজে রাখবো না, কারণ আমাদের এখানে সব মেম্বার বসে পড়েছে খাওয়ার জন্য। আমি এখনই এটা ভেজে নেব, তাই আর এটাকে জমতে দেওয়া যাবে না। চলুন এবার এগুলো ভাজা যাক। তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এগুলো লাল লাল করে ভাজবো, মুচমুচে করে। এঁচোড় ফিঙ্গার আমাদের কিন্তু একদম ভাজা রেডি। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। এই দুটো যেহেতু শেষে দিয়েছি, একটু শেষের দিকে তুলছি। তৈরি হয়ে গেছে এঁচোড়ের ফিঙ্গার। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নাও এঁচোড়ের ফিঙ্গার খেয়ে বলো ভাই কেমন হয়েছে। গরম কিন্তু ক্যামেরাম্যান, গরম কিন্তু ফেলবি তো। দারুণ খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। গরমটা চলে গেছিল, দারুণ খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। সত্যি এটা অপূর্ব খেতে, বারবার গরম। সত্যি আচ্ছা দারুণ খেতে হয়েছে, দারুণ। সত্যি এটা অপূর্ব। হ্যাঁ সত্যি, যারা নিরামিষ বলতে কি যারা মাছ মাংস ডিম খায় না তাদের জন্য বেটার একদম। আর সত্যি অপূর্ব, আপনারা এইভাবে বানিয়ে খান। আজকে এই পর্যন্তই থাক, অন্য রেসিপি দিয়ে অন্য একদিন আসবো। আজকের মতো টাটা। কিন্তু এরকম গরম কোনোদিন খাবেন না।